আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। দেশে এক ভণ্ডের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাজটি কি সঠিক হয়েছে? প্রথম কথা, আগুন দিয়ে জ্বালানো এটি আল্লাহর কাজ। ইন্নাহু লা ইউআযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে, তার মধ্যে একটি হাদিস এই ভাষায় রয়েছে যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেউ রাখে না একমাত্র রব্বুন নার, যিনি আগুনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জাহান্নামে শাস্তি দেবেন, তিনি কবরে শাস্তি দেবেন, তিনি আগুন দিয়ে শাস্তি দেবেন। কোন অপরাধীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া জায়েজ নয়। জি, লা তুআযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে তোমরা আযাব দিবেন না, মানে আগুন দিয়ে তোমরা শাস্তি দিবেন না, পোড়াবেন না কাউকে, জীবিত হোক আর মৃত হোক, এটি জায়েজ নয়, হারাম। 2 নম্বর কথা, আইন হাতে নেওয়া জায়েজ নয়। জি, এই ধরনের অপরাধীকে তাদের জীবদ্দশায় সরকারের ওপর বড় ফরজে শায়েস্তা করবে, শায়েস্তা করবে, তাদের কঠিন শাস্তি বাস্তবায়ন করবে, কারণ এরা হচ্ছে তাগুত। এই ধরনের ভণ্ড যে নবী দাবি করেছে, অথবা ইমাম মাহদী দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম দাবি করেছে, ইত্যাদি ইত্যাদি, আর তার পূজা হচ্ছে, সেই ব্যক্তি বড় তাগুত। সুতরাং তাকে মৃত্যুদণ্ড দেওয়া সরকারের ফরজ, পাবলিকের জন্য জায়েজ নয়, আলেমদের জন্য জায়েজ নয়। আলেমদের কাছে সরকার ফতোয়া নেবে, আলেমদের কাছে সরকার ফতোয়া নেবে যে এই তাগুতের ওপর ইসলামের বিধান কি, আর সে অনুযায়ী ফয়সালা দেবে। জি, আলেমরা উপদেষ্টা থাকবেন সরকারের। আল্লাহ যেন এরকমের পরিস্থিতি তৈরি করে দেন মুসলিম বিশ্বে। পাবলিকের জন্য এই ধরনের কর্মকাণ্ড জায়েজ নয়। এতে বিশৃঙ্খলা হবে, ফিতনা ফাসাদ হবে, আইন হাতে নেওয়া হবে, আর এতে কোন রকমের ইসলামের কল্যাণ নেই, ইসলাম বিরোধী কাজ, হারাম কাজ এটি।